এখন তিরিতে তাল যদি কেউ করবো মনে করে করতে পারছে, তাদের স্বাধীনতার ব্যাপার। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ঘটনাটাকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, পুলিশের অপদার্থতা নিয়ে যে ধরনের সমালোচনা হচ্ছে, সেখানটাই বাংলার মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা, বাংলার মুখ্যমন্ত্রীর যে ভরসা আশ্বাস মানুষকে দিয়েছে, সেটা তার রক্ষা করার দায়িত্ব তার। তবে সারা বাংলা জুড়ে কিন্তু যে ধরনের ভিডিও আমরা দেখছি, যে ধরনের বার্তা দেখছি আমরা, তাতে কিন্তু সরকারি সমস্ত বক্তব্যকে মানুষ সমর্থন করছে না। সরকার যা বলার চেষ্টা করছে, সরকার মানে প্রশাসন যা বলার চেষ্টা করছে, তার বিশ্বাসযোগ্যতা কিন্তু থাকছে না, এটুকু আমি বলতে পারি। যে কোনো সাধারণ দৃষ্টিভঙ্গিতে এটা বলা যেতে পারে। একজন মারা গেল, হত্যা হোক, মৃত্যু হোক, পালাতে গিয়ে গুলি খাওয়া হোক, তা নিয়ে অনেক রকমের প্রশ্ন আসে। একজন পুলিশের রিভলভার কেটে পালাচ্ছে, গুলি তার পিছে লাগার জায়গায় তার বুকে লাগছে। রাতের বেলায় সেই জঙ্গলে তাকে যেতে হচ্ছে, দিনের বেলায় যায়নি এই পুলিশ। দিনের বেলায় গেলে মানুষের কাছে প্রমাণ থাকতো। আমি তো বলবো পশ্চিমবঙ্গের পুলিশ আগামী দিনে আরো বেশি তাদের স্বচ্ছতা, যোগ্যতার প্রমাণ দিক। এইভাবে যা খুশি তাই, যা বলবো তাই প্রশাসন বলবে আর মানুষ সব মেনে নেবে, এটা কিন্তু বাংলায় হওয়া কঠিন আছে। কারণ অলরেডি এটা নিয়ে প্রতিদিন সংবাদ মাধ্যমে যে ধরনের বিতর্ক হচ্ছে, যে ধরনের তথ্য আসছে, যে ধরনের ভিডিও ফুটেজ আসছে, তাতে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এখন কোথায় র্যাডিক্যাল আছে, কোথাও ক্রিমিনাল আছে, কোথায় জিহাদি আছে, সেগুলো তো সরকার দেখবে, তার তদন্তকারী সংস্থা দেখবে। এগুলো নিয়ে আমি কিছু বলতে পারি না। কিন্তু ঘটনাটাকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, অনেক প্রশ্ন তৈরি হয়েছে। আমার নিজের মধ্যেও হয়েছে। সে কথা যেদিন আমি গেছিলাম সেদিনই বলেছি, আমার মধ্যেও হয়েছে। এবং কালকে একটা ভিডিও দেখলাম, সেখানটায় পরিবারের পক্ষ থেকেও কিন্তু এই ঘটনাকে সমর্থন তেমন ভাবে করা হচ্ছে না। পরিবার মানে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। সেখানটাই একটা সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে কিন্তু পুলিশের দারুণভাবে দমন পীড়ন চলছে, এটাও কিন্তু প্রকাশ্যে আসছে। তাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে, আপনি সকলের মুখ্যমন্ত্রী, এটাই আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই আপনি সকলের মুখ্যমন্ত্রী প্রমাণ